একটা গল্প বলি। আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনলে ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাত প্রায় 11:30। ঘরটা নিঃশব্দ। পাখার আওয়াজ আর মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা রিলের একটার পর একটা শব্দ। রাহুল বিছানায় শুয়ে ভাবছে, আর 5 মিনিট তারপরই ঘুম। কিন্তু সেই 5 মিনিট যেন শেষ হয় না। একটা ভিডিও, তারপর আরেকটা। হাসির, দুঃখের, মোটিভেশনাল সবই আসছে যাচ্ছে, কিন্তু তার ভিতরে কিছুই ঢুকছে না। হঠাৎ তার আঙুল থেমে গেল। একটা পুরনো ছবি সামনে এসে দাঁড়ালো। স্কুলের দিন, 5-6 জন বন্ধু, কারো গায়ে কাদা, কারো হাতে বল, সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। রাহুল একটু হেসে ফেলল। তারপর সেই হাসিটা ধীরে ধীরে কোথাও মিলিয়ে গেল। মনে পড়ল সেই জীবনটা কত সহজ ছিল। কেউ অনলাইন আছে কিনা দেখার দরকার ছিল না, কেউ রিপ্লাই দিল কিনা সেই নিয়ে মন খারাপও হতো না। সন্ধ্যা মানেই মাঠ, রাত মানেই মায়ের ডাকা, খেতে আয়। আজ সব কিছু আছে, স্মার্টফোন, ইন্টারনেট, হাজারো কানেকশন, কিন্তু সেই নির্ভেজাল আনন্দটা যেন কোথাও হারিয়ে গেছে। রাহুল একটু চুপ করে রইল। মোবাইলটা পাশে রেখে জানালার দিকে তাকালো। বাইরে হালকা হাওয়া বইছে, দূরে কুকুরের ডাক, আর মাঝে মাঝে গাড়ির শব্দ। এই সাধারণ রাতটাও হঠাৎ করে একটু আলাদা লাগলো। সে নিজের মনে বলল, জীবনটা তো এত কঠিন হয়ে যাওয়ার কথা ছিল না। আমি হয়তো বেশি জটিল করে ফেলেছি। তার মাথায় একটা ভাবনা এলো। সে আবার মোবাইলটা হাতে নিল, কিন্তু এবার স্ক্রল করার জন্য নয়। সে তার পুরনো বন্ধুর চ্যাট খুলল, টাইপ করে আবার মুছে দিল। কি বলবে বুঝতে পারছিল না। শেষে শুধু লিখলো, কাল দেখা করবি। মেসেজটা পাঠিয়ে সে অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিট কেটে গেল। তারপর তারপর রাহুলের বুকটা একটু ধক করে উঠল। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, চল, অনেকদিন পর। রাহুল হালকা করে হাসলো। এই ছোট্ট মেসেজটাই যেন অনেক বড় একটা কিছু ফিরিয়ে দিল। সেই রাতে সে অনেক দিন পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আসলে আমরা অনেক সময় ভাবি সুখ মানে অনেক বড় কিছু, কিন্তু আসলে সুখ লুকিয়ে থাকে খুব ছোট ছোট জিনিসে। চাইলে তোমরাও তোমাদের কিছু গল্প কমেন্ট করে জানাতে পারো আমাকে।